সেকেন্ডে শেষ, একটু খেয়াল করেন, ওই দেখেন সেকেন্ডে শেষ। এইভাবে যখন আপনি দিতে থাকবেন দেওয়া মাত্র শেষ, অবস্থাটা দেখেন। ওয়াও, এটা একবারে পয়সার মতো ভাই, দেখছেন অবস্থা হয়ে যাবে। দেখেন দেখেন কত সুন্দর ঝরঝরা ভাজি, একদম ঝরঝরা ঝরঝরা। এই একটা বেলেট, পাঁচটা বেলেট, এই একটা বেলেট, 6টা বেলেট, এই একটা বেলেট, 7টা বেলেট। এই 7টা বেলেটের পরে পাচ্ছেন একটা গ্রাইন্ডারের বাটি, একটা বড় গ্রাইন্ডারের বাটি, একটা জুসের জগ, একটা মাল্টা জুসার, একটা ফ্রেশ জুসার। 5-10 বছর ব্যবহার করবেন, নষ্ট হওয়ার কোনো অপশন নাই। আজকে এমন একটা জিনিস দেখাবো যেই জিনিসে ফুড প্রসেসরের সব কাজ করতে পারবেন, এবং শুধু ফুড প্রসেসর না, আপনারা জুস থেকে শুরু করে সবকিছু করতে পারবেন এমন একটা জিনিসে। মানে এই একটা জিনিস নিলে আর কিছু কিনতে হবে না। আর রয়েছে কিন্তু আমরা সুমাইয়া ট্রেডার্সে, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশেষ বিল্ডিং চলায়, শপ নম্বর 139, 40 এবং 141। আর এইটা নাকি এক মেশিনে কাজ করবে 10 বুয়ার কাজ। আসলে কি সম্ভব ভাই? আশ্চর্য জিনিস ভাই, এটা আসলে কি এই জিনিস মাথা নষ্ট জিনিস। আচ্ছা, আপনি টেবিলটা দেখছেন, এটা তো একবারে ভরে গেছে ভাই। কয়টা টেবিল লাগাইছি? 2টা টেবিল। আচ্ছা, এই ফুড প্রসেসর না তো, এটা খালি এটা একটা ব্লেন্ডার, একটা ফুড প্রসেসর, একটা গ্রাইন্ডার, একটা ফ্রেশ জুসার, একটা মাল্টা জুসার, একটা সোলো জুসার। কয়টা জিনিস কইলাম? কি বলেন ভাই, 6টা জিনিস তো বলেই বলেছেন। আবার একটা ব্লেন্ডারও আছে, যেটা আমরা ওই যে জুস লাক্সি করি। হ্যাঁ হ্যাঁ। তো এই 7টা জিনিসের আইটেম দেওয়া আছে এই একটার মধ্যে। এই একটার মধ্যে নাম হলো কিচেন কিং। আচ্ছা, কপার মোটর, 100% কপার মোটর। আচ্ছা, 800 ওয়াটের। এই প্রোডাক্টটা হলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট, অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। একটা মোটর 5-10 বছর ব্যবহার করবেন, নষ্ট হওয়ার কোনো অপশন নাই, কোনো চান্স নাই। 5 বছরের খালি মোটরের ওয়ারেন্টি থাকবে আজকে, আর 5 বছর সার্ভিস ফ্রি। আচ্ছা, আপনি দেখেন আইটেম কয়টা পাবেন? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা আইটেম। 10টা আইটেম এইখানেও খোলা আছে, আমরা দেখাই দিব। 10টা আইটেমের পরে পাবেন 11টা, 12টা, তারপর আপনার এই যে 13টা। এখন এই ফুড প্রসেসরটা দিয়ে আপনারা বলবেন যে ভাই এত আইটেম দিয়া কি করব? আচ্ছা, কাজটা যাদের শখ আছে একটা ফুড প্রসেসর কিনবো, একটা ব্লেন্ডার কিনবো, একটা জুসার কিনবো, একটা মাল্টা জুসার কিনবো, এরকম ফ্যামিলি হাজারো আছে, অনেক আছে। তো আপনারা এতগুলা না কিনা একটা যদি কিনেন, একটা দিয়ে সব কাজ করতে পারবেন। আচ্ছা, পেঁয়াজ কাটতে গেলে চোখের পানি বের হয়ে যায়, বুয়া থাকে না, বুয়া দরকার। আপনি মাংস রান্না করবেন, আধা কেজি পেঁয়াজ কাটতে হবে, তরকারি কাটতে হবে, আলু কাটতে হবে, পটল কাটতে হবে, জুস করতে হবে, আপনার বুয়ার দরকার নাই। আচ্ছা, আপনি এটা কেনার পরে টেবিলে, ডাইনিং টেবিলে সাজান, শুকাইছে রাখেন, যখন যে কাজটা করবেন একটা একটা করে আপনি কাজ করেন। তাহলে আমরা একটা একটা করে আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে। দেখেন এইখানে আজকে একটু দেখেন, এত বড় বড় কই, মাত্র আপনার এটা সেকেন্ডে শেষ, একটু খেয়াল করেন, ওই দেখেন সেকেন্ডে শেষ, দেওয়ার মাত্র শেষ ভাই, দেওয়া মাত্রই শেষ, দেওয়া মাত্র শেষ। এইভাবে যখন আপনি দিতে থাকবেন দেওয়া মাত্র শেষ, সেকেন্ডে আপনার হয়ে যাবে, মাত্র সেকেন্ডে। এই দেখেন অবস্থা, আর মানে দিয়ে আপনি ফুল পাইবেন না। ওরে অবস্থাটা দেখেন, অবস্থাটা দেখেন নষ্ট। এই দেখেন চমৎকার, মাত্র একটু দেখেন, মাত্র 30 সেকেন্ডে আমাদের এই কহিটা করা শেষ হয়ে গেছে ভাই। আচ্ছা, 30 সেকেন্ডে। এখন এই 30 সেকেন্ডে যে জিনিসটা হইছে, এটা তো আপনারা দেখতে হবে ভাই কিরকম হইছে। আচ্ছা, এই দেখেন, একটু দেখাই আমি আপনাদেরকে, অবস্থাটা দেখেন। ওয়াও, এটা একবারে পয়সার মতো ভাই। দেখছেন অবস্থা? বাসা বাড়িতে আপনি এইটা বডি দিয়ে যদি কাটতে যান, আপনার কত সময় লাগবে ভাই? আচ্ছা, না হলে তো এই বাড়িটা এখানে বসা দিবেন, লক সিস্টেম। আচ্ছা, লক। এখন আপনি এইটার মধ্যে এই বেলেটটা কই কাটছি না। আচ্ছা, আমি এখন গাজর কাটা দেখাই, চিকন মোটা মিডিয়াম সব ধরনের আছে। আচ্ছা, আপনি যদি একটু মোটা করে কাটতে চান গাজরটা, এই ঢাকনাটা এখানে মনে করেন খালি এই যে লক সিস্টেম, এই লকটার মধ্যে লাগা দিবেন। আচ্ছা, লক লাগা দেওয়ার পরে এখানে আপনি সুইচ দিবেন, এটা চলবে। আচ্ছা, এই যে গাজরটা আমি দিয়ে দিলাম, একটু দেখেন, দেখেন দেওয়ার সাথে সাথে আপনি দেখেন এত সুন্দর। এই যে ভাই মাত্র অফ করে দিলাম, একটা গাজর কাটে দেখাইলাম, বেশি কিছু না, 1 সেকেন্ডে মাত্র শেষ, 1 সেকেন্ডে। একটু খেয়াল করেন, এই দেখেন এই গাজরটা কত সুন্দর, দেখেন সুন্দর। এটা হইলো একটু মোটা টাইপের, মানে যেটা আমরা মোটা করে খাইবো। এখন আপনি যদি এটার ভিতরে যদি আপনি চিকন করে করতে চান, এই হলো চিকন ব্লেড। আবার চিকন ব্লেডও আছে, আরো চিকন ব্লেড আছে। আচ্ছা, এখন চিকন ব্লেডের মধ্যে আপনি ঢাকনাটা এখানে বসাবেন, যখন বসাবেন এখানে একটা গাঁট আছে, এই যে লকের মধ্যে লেগে যাবে, লাগার পরে এখানে সুইচটা দিয়ে দিবেন। এখন এই যে চিকন, একদম চিকন, এই দেখেন, এই দেখেন
তাহলে মোটা চিকন সব আছে। একদম মোটা চিকন, মানে যখন যেটা দিবেন এই দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এইটা পুশ করলে এখান থেকে এটা পুশ করবেন, এই বাড়িটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা। এই ঢাকনাটা খুলবেন, এই যে এইটা খুলবেন, Wow. এইটাও খুলবেন। চমৎকার এখন তো। আপনার এইটা আরো একটু চিকন, গাজর তো আমরা এরকমই খাই না, দেখেন এই যে একটা মোটা একটা চিকন। এই দেখেন দুইটা দুই রকমের না ভাই। রাইট। এখন আমরা করলা কাটবো, আচ্ছা। করলা আমরা ভাজি করতে যাই, ভাজি করতে গেলে কি করতে হবে, আমরা Slice এরকম করতে মোটা দুইটা ব্লেড থাকবে, আচ্ছা। একটা থাকবে মোটা, একটা থাকবে চিকন। স্লাইসের জন্য দুইটা আছে। স্লাইসের জন্য দুইটা আছে। আচ্ছা। আমরা মানে তরকারি যেটা কাটি, হ্যাঁ। বাসা বাড়িতে আলু কাটি, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই না, যেটা রান্না করি, আচ্ছা আচ্ছা আচ্ছা। রান্না করার প্রায় মোটা মোটা করে কাটি না হ্যাঁ। আলুটা, তারপর তরু তরকারি, এটা হলো এটা কাটার এটা জন্য, একটু কাজটা করে দেখেন। কাটার জন্য আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন লক করে দিলাম। ওকে। এই ঢাকনাটা এখানে বসাইয়ে কিন্তু এখানে যখন গাড়ে থাকবে তখন আপনার এটা এখানে লক হয়ে যাবে। আচ্ছা। এই যে হ্যাঁ। এখন আমি এটা আবার চালু এই যে করে দিলাম। এটা চাপ দিতে হবে নাকি ভাই? হ্যাঁ ভাই, এটা চাপ দিতে হবে, এটা খোলার সময় চাপ দিতে হবে। এই যে চালু করে দিলাম, দেখছেন? এখন আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন এই যে করলা, এই করলাটা এখানে দিলে একটু দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এটা দিলে কিন্তু যাইবো গা, একটু দেখেন। এই যে মনে করেন দিয়ে দিলাম, চাপ দেওয়ার জন্য এখানে দুটা ইয়ে আসছে, সেটা চাপ দিলে হয়ে যাবে, হয়ে গেছে। এখন একটু দেখেন হয়ে গেছে, মাত্র ভাই সেকেন্ডে মাত্র শেষ, সেকেন্ডে শেষ। আচ্ছা। এই দেখেন এটা হলো কি আমরা যেটা রান্না করতে যাব। আচ্ছা, এখানে এটা এই সাইজটা আলু আমরা করব, আলু করব, বা মনে করেন আমরা এই যে পটল কাটতে দেখাবো। এখন আপনি মনে করেন এখানে এটার ভিতরে আপনি যখন মনে করেন এখানে যে আলু আছে, বিভিন্ন ধরনের আছে, আলুটা আমি স্লাইস করে আপনাদেরকে দেখাই, আচ্ছা, পাতলা পাতলা করে আলু দেখাই। আমরা ভাজি করি। আলুটা আমরা ভাজি দেখাবো না, ভাজি। এই যে ভাজিটা দেখাই ভাই, এই যে লাগা দিলাম। এখন আপনি ঢাকনাটা লাগা দিবেন, ওকে। এখানে বসানোর পরে কিন্তু লক আছে, এই গাবে যখন বসাইবেন হ্যাঁ। তখন এই ঢাকনাটা কিন্তু এখানে লক হয়ে যাবে, লক হয়ে যাবে। এই লক হয়ে গেলে এটা চালু করে দিবেন। আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখেন একটু এই আলুটা দিমু, একটু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে। মাত্র আমি দুইটা আলু কাইটা দেখাইলাম, সেকেন্ডে শেষ। একটু খেয়াল করেন আপনারা, একটু জিনিসটা খেয়াল করেন, এই খেয়াল করলে কিন্তু এই জিনিসটা আপনারা পাইবেন। আচ্ছা, এই যে আচ্ছা, এইটা এখান থেকে আলুটা এখন ভাজি, এই দেখেন দেখেন কত সুন্দর আলু ঝরঝরা ভাজি, একদম ঝরঝরা ভাই, Right. একদম মনে করেন মানে মোটা যেটা ভাজি করব। আচ্ছা, আলু, ওকে। আলু চলে গেল। এখন কি করব, পেঁয়াজ আছে এখানে ভাই। পেঁয়াজ কাটবো। আমি আপনাদেরকে একটু পেঁয়াজটা দেখাই, আচ্ছা। এখানে আরো কিছু আছে আমি আপনাদেরকে দেখাবো। জুসও করে আলুটা দেখাবো। ভাই একটু আমি আরেকবার আলুটা এটা দেখাইটা দেখাই, আচ্ছা, যেটা আমরা রান্না করতে যাব। রান্নার আলুটা এটার মধ্যে কিভাবে করবেন এটা একটু দেখেন। আসলে কি বাসা বাড়িতে আমরা এটা আস্তে ধীরে করব, কিন্তু এখানে তো আমরা তাড়াহুড়া করে ভিডিওটা শুরু করার জন্য করতেছি। রাইট রাইট। এই দেখেন এই যে দিয়ে দিলাম, একটু খেয়াল করেন, এই দেখেন একটু বন্ধ হয়ে গেল, মাত্র 3টা চাপ দিলাম, শেষ। 3টা চাপ চাপে দিছেন। কিন্তু শেষ। এই যে খুললাম। আচ্ছা। এখন ভাই আমি যেটা বললাম, এই দেখেন আলুটা কত সুন্দর না ভাই, কত আপনি সুন্দর। বডি দিয়া কখন এই জিনিসটা আপনি কাটবেন, রাইট। কখন কাটবেন বডি দিয়া, কত সময় লাগবে, দেখেন সেকেন্ডে কিন্তু হয়ে গেল। সেকেন্ডে শেষ করতে পারবো। একটু মোটা করলেও করতে পারবো, আচ্ছা। স্লাইস করলেও করতে পারবো। আচ্ছা আচ্ছা, এখন এই যে দেখেন এটা লাগাই দিলাম, ওকে। এই সেম জিনিসটা Slice হবে। প্রত্যেকটা জিনিসে আপনার এখানে অনেক সুন্দর জিনিস, এইটা এখানে আমি চালু করে দিলাম। একটু দেখেন এই পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু দেখেন আপনারা, ঠিক আছে ভাই? আচ্ছা, একটু দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। এই দেখেন ওয়াও, দেখেন কত সুন্দর স্লাইস হয়ে যাচ্ছে। মাত্র ভাই কয় সেকেন্ডে দিলাম, একটু দেখেন। সেকেন্ডে পেঁয়াজ কাটবে, হ্যাঁ? মানে এত সুন্দর জিনিস এইটা, যখন আপনি এখান থেকে খুলবেন তখন এটা দেখেন, একটু দেখেন আপনারা, মানে চমৎকার। কতগুলো কি জিনিস করছি দেখেন, চমৎকার। একটু দেখেন। এই অসাধারণ। পেঁয়াজ গুলা আপনাদের বাসা বাড়িতে বড়ি দিয়ে কাটলে কতক্ষণ সময় লাগবে? আধা কেজি পেঁয়াজ অনেক সময় লাগবে। অনেক সময়। আচ্ছা। তো এই যে আমরা পেঁয়াজ গুলা আপনাদেরকে দেখাইলাম, কাটাকাটি তো শেষ। এখন যদি আপনারা এই কাটাকাটি যদি বাসা বাড়িতে যদি এক মন তরকারি নিয়ে সবজি নিয়ে আপনি বসেন, সর্বোচ্চ আপনার 20 মিনিটে কাটা শেষ। আচ্ছা আপনি এটা হলো ডাবল মোটর। আচ্ছা, আমি এখানে একটু দেখাই ফুড আপনাদেরকে, প্রসেসরের মোটর আর এখানে হচ্ছে ব্লেন্ডারের মোটর, নাকি? ব্লেন্ডারের মোটর। এখন এই বাটিটা এখানে লাগা রেখে দিবেন, আচ্ছা, এই যে লাগা রেখে দিবেন, ওকে, রেখে দিলাম। এই ঢাকনাটা এখানে আপনি লাগা রেখে দিবেন। আচ্ছা, আপনার এই ঢাকনাটা এটার মধ্যে এখানে বসে যাবে। একটু পানি দাও তো। এই যে দেখেন এটা হলো জুসের জন্য। আচ্ছা। আমরা যে ব্লেন্ডারে কাজ করব, এখন আমরা জুস করলে কি করব,
পেপে করব। আচ্ছা, একটু পেঁপে। দেখেন আপনাদেরকে যে কোনো জুসই করা আসলে যাবে। কি আপামনিরা ভাইরা যারা আমার এই ভিডিওটা দেখবেন একটু কষ্ট ধৈর্য করে সহকারে দেখবেন। একটু ধৈর্য সহকারে একটু দেখবেন। আমি একটু পেপে দিলাম আপনাদেরকে। এটা হলো আমাদের কি জুস করার জুস জন্য না। করার জন্য। এখন আমরা জুস করব, একটু খেয়াল করেন আপনারা। ওরে ভাই, হয়ে গেছে ভাই, হয়ে গেছে। হয়ে গেছে। একটু লক করে দিলাম। এইটা কিন্তু লক লাগানো থাকবে। আচ্ছা আচ্ছা, এই লক যদি আপনি এখান থেকে খুলা ফেলান, আমি একটু দেখা দিচ্ছি আবার। এই লকটা যদি আপনি খুলা ফেলান, এখন আপনি যদি চালু দেন, এটা কিন্তু চলবে না। ওয়াও, কথা বুঝতে পারছেন? আচ্ছা। এখানে এই জারটা আপনার এখানে লাগা রাখতে হবে। এটা যখন লাগা রাখবেন, এখানে যখন আপনি সুইচ দিবেন তখন এটা চলবে। তাহলে এটা সেফটি। সেফটি। এবং এই ব্র্যান্ডটা হলো ডাবল মোটর। জুসটা সেকেন্ডে হয়ে গেছে। আচ্ছা। আপনাদেরকে একটু জুসটা দেখাই। Okay. এটা মনে করেন এখানে কিন্তু এই যে দেখেন, এই একটা মেশিন, এই একটা মেশিন, দুইটা মেশিন। এই জুসটা আমরা আপনাদেরকে দেখাই, পানির মতন একদম দেখেন ক্লিয়ার হয়ে গেছে, পানির শরবতের মতো। মতো, একেবারে শরবতের দেখছেন? মতো ক্লিয়ার। আসলে এই জুসটা সবাই কিন্তু বাসা বাড়িতে জুস খায়। রাইট। এটা আপনি ফলের জুসার, আপনি মশলা করবেন। আচ্ছা এটার ভিতরে হলো আপনি জিরা, ধনিয়া, দারচিনি, এলাচি, আমরা মাংস কিমা করি না, এটার মধ্যে। আচ্ছা এটার মধ্যে চালের গুঁড়ি, হলুদ, এগুলা। আচ্ছা। এটার মধ্যে দারচিনি, এলাচি, তারপর জিরা, ধনিয়া, এগুলা করার জন্য আপনি ফ্রেশ জুস করবেন। এই আমি একটু দেখা দিচ্ছি। এই বাড়িটার মধ্যে এই ডাকনাটা ফ্রেশ জুসারটা একটু দেখা দিচ্ছি। অনেকে বলবে ভাই ফ্রেশ মালটা জুসার জুস। এটা দিতে কিভাবে হবে? মালটা জুস করা যাবে। মালটা ফ্রেশ জুসটা কিভাবে হবে আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি। আচ্ছা। একটু আপনারা খেয়াল করেন। এই যে দেখেন, এই যে এই জিনিসটা আছে না, এটার ভিতরে বসবে। বসার পরে এইটার কিন্তু একটা জার আছে, ডাকনা আছে, আলাদা রাখ না। আলাদা ডাকনা। এত এই কিছু। ডাকনাটা এখানে আপনি এখানে মনে রাখবো বসান। কোন সময়? হ্যাঁ ভাই, মনে রাখবো কোন সময় এত কিছু? এত কিছু আপনি তো এক লগে করবেন না জিনিসটা। আচ্ছা। এখন এই যে দেখেন চালু দিয়ে দিলাম। এই যে গুড়টা আছে না, ঘুরতেছে। এই যে দেখেন, এই যে পেঁপেটা করি দেখেন আপনাদেরকে আমি পেঁপেটা করে দেখাই, একটু খেয়াল করেন। ফ্রেশ জুস। হ্যাঁ, এই দেখেন একটু দেখবেন। এখন এটা মনে করেন আপনার যে রস আছে না, হ্যাঁ। একটু দেখা দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু কেউ দেখে নাই এগুলো তো ভাই। হ্যাঁ ভাই, কেউ দেখে নাই এগুলো। ভাই এই দেখেন। এখন এইটা হলো আপনার ফ্রেশ জুস। হ্যাঁ। ফ্রেশ জুস মানে কি, এক সাইডে ছাপাটা চলে যাবে, আচ্ছা। এক সাইডে রসটা চলে ছাপাটা আসবে। এই যে দেখেন ভিতরে কিন্তু ছাপা। এইটাই তো আমরা এই যে দেখেন, আচ্ছা। দেখছেন অবস্থা? আচ্ছা আচ্ছা। এই যে এখানে আপনি দেখেন পেপেরিয়াটা, হ্যাঁ। এটা হলো আপনার ফ্রেশ রসটা চলে আসছে। এখন তাহলে এই fresh ফ্রেশ juice রসের করা জন্য যাবে। এটা মালটা জুসার। আচ্ছা। মালটা আপনি কাটবেন, ওয়াও, মালটা জুসার। মালটা এই মেশিনটা এটার মধ্যে বসবে, এই যে এইভাবে। আচ্ছা। এই যে দেখেন লাগা দিলাম, লেগে গেছে। লাগা দিছি না, এটা কিন্তু লাগানোর আগে এইখানে কিন্তু ডান্ডাটা দিয়ে নিতে হবে। আচ্ছা, আচ্ছা। এই যে এই জিনিসটা মালটা জুস করার পর এখানে গাড়ের মধ্যে বসে যাবে। বসে গেছে। এখন আমি সুচ দিলাম, একটু খেয়াল করবেন। এই দেখেন, এটা হলো মালটা যখন আমরা কাটবো, দু টুকরা করবো, এখানে ধরবেন, মালটার রসটা নিচে পড়ে যাবে, আপনার ছাবাটা উপরে এক্সট্রা হয়ে যাবে। কত কাজ। আচ্ছা ওকে, এইটা এইটা কিসের ভাই? কোনটা ভাই? এই যে এটা কি? এটা হলো মাংস কিমা করার জন্য, মাংস কিমা মাংস কিমা করার একটা ব্লেড। আচ্ছা। এটা হলো আপনি ময়দা মিক্স করার জন্য একটা ব্লেড। মাথায় নষ্ট। এটা ময়দা মিক্স করার জন্য। আচ্ছা। আর এই গ্রাইন্ডারের কাজগুলো আমি আপনাদেরকে দেখা দিছি। Okay. এটা হলো আমরা টমেটো সস করার জন্য। আচ্ছা, চাটনি। আপনাদেরকে আমি আবারও একটু দেখা দিচ্ছি ভালো করে কি কি আপনারা পাচ্ছেন। হ্যাঁ। ব্লেড থাকবে আপনার, দেখেন এখানে হলো এই যে চারটা ব্লেড ভাই। আচ্ছা। তারপর এই একটা ব্লেড, পাঁচটা ব্লেড, এই একটা ব্লেড, 6টা ব্লেড, এই একটা ব্লেড, 7টা ব্লেড। এই 7টা ব্লেডের উপরে পাচ্ছেন একটা গ্রাইন্ডারের বাটি, একটা বড় গ্রাইন্ডারের বাটি, একটা জুসের জগ, একটা মাল্টা জুসার, একটা ফ্রেশ জুসার। আচ্ছা। এই যে এত কিছু আপনি পাচ্ছেন, কিছু ভাই, আপনি তো এক লগে সব করবেন ভাই এত কিছু কিনতে গেলে তো 50,000 টাকা লাগবে ভাই। 50,000 না লাগুক, 30,000 তো লাগবো। হ্যাঁ। তো 30,000 টাকা যদি আপনি ক্ষয় না করে, যারা জানে না, যারা দেখেন নাই, তারা যদি এরকম একটা জিনিস কিনেন আপনার ঘরে, আর এত অতিরিক্ত জিনিস কেনার কোনো প্রয়োজন নাই। আচ্ছা। আপনি একটা কিনলে সব করতে পারবেন, তাইলে এবং 100% কিন্তু কপার মোটর। কপার মোটর। আর এই ব্লেন্ডারটা আপনারা যারা ইউজ করতেছেন আর যারা করেন নাই, এই ব্লেন্ডার হলো আপনার একবারে লাইফ গ্যারান্টি বললে চলে, লাইফ গ্যারান্টি। আচ্ছা ওকে, গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন তাহলে? এটা 2 বছরের মোটর গ্যারান্টি থাকবে, হ্যাঁ। 5 বছরের সার্ভিস ফ্রি থাকবে। আচ্ছা, 30,000 টাকার জিনিস একসাথে কত টাকায় পাবো ভাই একবারে 30,000 টাকার জিনিস যদি আপনারা কমে নিতে চান, সময় টেট আছে। এগুলো আমরা 13,500 14,500 করে বিক্রি করি। আসলে যার কাছে যেরকম রাখতে পারি, কিন্তু ভিডিও দেওয়ার কারণটা হলো আমার প্রবাসী ভাইরা সময়টা অনেকে চিনে, Right. যারা বাংলাদেশেও আছেন ভাই বোনরা, ইনশাআল্লাহ এরকম একটা জিনিস নেবেন, সামনে কোরবানির ঈদ, মাংস কিমা টিমা অনেক কিছুই করতে হবে, আদা রসুন করতে হবে। এরকম একটা ব্লেন্ডার নিলে আপনি পাচ্ছেন মাত্র 10,500 টাকা দেয়া। মাত্র 10,500? 10,500 ভাই। কি বলেন ভাই?
ভাই এটা দিলাম কেন জানেন, এটা দিলাম মাত্র সামনে একটা ঈদ, হ্যাঁ সবাই যেন কেনার পরে খুশি হয়, ঘরে আপামনিরা কিন্তু এসব জিনিসের পরে খুশি, কাপড় চোপড় নিয়ে খুশি। রাইট, টাকা কোটি কোটি টাকা থাকলো তারা টাকা না, তাহলে মাত্র 10,500 টাকায় পেয়ে 10,500 যাচ্ছি মাত্র। এত কিছু। এত কিছু আচ্ছা ভাই। কেমনে অর্ডার করবো ভাই? সারা বাংলাদেশে যেখানে নিতে চান সুমাইয়া ট্রেডার্স, গুগলে চার্জ দিয়া 1000 টাকা অ্যাডভান্স করবেন, আমার দোকানে ভিডিও কল দিয়ে দোকানটা দেখে নেবেন। আর কেউ যদি ভিডিও কল না দিতে চান, গুগলে চার্জ দিবেন সুমাইয়া ট্রেডার্স, আসলে তার দোকান লোকেশনটা কোথায়, রাইট, আপনি সরাসরি দোকান দেখতে পারবেন, মালামাল দেখতে পারবেন। আচ্ছা ভিডিও কল দিয়ে আমাকে দেখে ভালো লাগলে 1000 টাকা বিকাশ করবেন, বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি। যারা ভিডিও কল দিবে না, বলবে কাইটা দিবে, টাকা পাঠান, তাদেরকে খবরদার আপনারা অ্যাডভান্স করবেন না। আচ্ছা ওকে, যারা ভিডিও কল রিসিভ করবে না করবে না। তাদেরকে কিন্তু আপনারা কখনোই অর্ডারও করবেন না, অ্যাডভান্সও করবেন করবেন না। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন, যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে